থেকে অ্যালকোহল থেকে শুরু করব আমরা। দেখো মেন বইয়ে এখান থেকে পাঠ 2.11.4 এই যে অ্যালকোহল, ইথার, অ্যামিন। তো প্রথমে যে কথাগুলো আছে, এই যে প্রথমে এই যে এগুলা, এই কথাগুলা রিডিং পড়লেই বুঝবা, বুঝছো? এগুলা রিডিং পড়লেই বুঝবা। এখন আমরা দেখি অ্যালকোহল কি। অ্যালকোহল হইলো তোমার এমন ফরম্যাটে আর ওএইচ, এমন ফরম্যাটে কোনো কিছু থাকলে ওইটা কি অ্যালকোহল, মানে হাইড্রক্সি মূলক যুক্ত থাকে। এই যে ওএইচ মূলক যুক্ত থাকে, ওএইচ মূলক, এটার নামই কি হাইড্রক্সি, হাইড্রক্সি মূলক, হাইড্রক্সি মূলক যুক্ত থাকলেই ওইটা কি অ্যালকোহল। তো এটার যদি তুমি জেনারেল ফরম্যাট লেখো, জেনারেল ফরম্যাট কেমন হইব দেখতে, এটা বা দিয়া লেখো CnH2n+1 OH, এমন হওয়ার কথা কিন্তু। তো অ্যালকোহলের উদাহরণ কি কি, এক্সাম্পল দেখো, বলছি কি ROH ফরম্যাটের গুলাই অ্যালকোহল, তাহলে কি CH3OH, এটা একটা অ্যালকোহল দিতে পারে। তারপরে CH3CH2OH, এটা আরেকটা অ্যালকোহল হইতে পারে। তো প্রথমটা হইলো কি মিথানল, তারপরেরটা ইথানল। তো অ্যালকোহল সোজা, অ্যালকোহল এর আগেও দেখছো অনেক। এগুলা গেল কি, এগুলা অ্যালকোহল গেল, আর এগুলা কি তোমার অ্যালিফেটিকের, অ্যারোমেটিকেরটা আমরা দেখি, অ্যারোমেটিকেরও তো থাকতে পারে। অ্যারোমেটিকে তোমার কয়েকটা আছে, যেমন ফেনল আছে, তারপরে তোমার এমন হইতে পারে। শুধু যে ফেনলে কি হয়েছে দেখো, শুধু এখানে ওইচটা বসছে, কার্বনের হাইড্রোজেনটা সরায়া ওইচ বসছে। এই যে এখানে যে কার্বনটা, এই যে হলুদ কালির কার্বনটারে সাথে ওইচটা বসছে। আর তোমার এমন যদি হয় যে এই হলুদ কালির কার্বন সাথে তোমার একটা শিকল আছে, এবং শিকলের সাথে কি আছে ওএইচ আছে, এটাও কি অ্যারোমেটিক হাইড্রোকার্বনের অ্যালকোহল, অ্যারোমেটিক অ্যালকোহল, এটাও কি অ্যারোমেটিক অ্যালকোহল।
তারপরে তোমার এমন যদি অন্য ইও থাকে, ওগুলো অন্য শিকল থাকলেও এটাও কি অ্যারোমেটিক অ্যালকোহল। এখানে ফেনল যে আছে, ফেনল কিন্তু তোমার OH প্লাস দিতে পারে। হ্যাঁ, এইচ প্লাস কিন্তু ফেনল দিতে পারে। এই কারণে ফেনল কি অম্লীয়। কিন্তু বাকি যে অ্যালকোহল আছে, বাকি যেগুলো আছে, যেমন এইগুলা, মানে সাইডের গুলা, এই যে এগুলাতে পারে না, অথবা উপরের গুলা, এগুলাও পারে না, খালি ফেনলই পারে। তোমার এইচ প্লাস দিতে। এবং এইচ প্লাস দেওয়া মানেই কি, এইচ প্লাস দেওয়া মানেই তো হইলো যে অ্যাসিডিক অ্যাসিডিক ধর্ম দেখাইতেছে। এই যে ওই ফেনলের সাথে পানি যোগ করলেই তোমার এইচ প্লাসটা বাইর হয়ে যায়। ও মাইনাস থাকে আর এইচ প্লাসটা বাইর হয়ে যায়। তো এইচ প্লাস আকারে থাকে না, পানির সাথে যদি এইচ প্লাস যোগ হয় তাহলে কি হয়, হাইড্রোনিয়াম আয়ন। হাইড্রোনিয়াম আয়ন আকারে থাকে, এই যে এভাবে থাকে। এরপরে দেখি আমরা অ্যালকোহলের শ্রেণী বিভাগ। দুই টাইপের আছে, এটা ফ্লো চার্টের মতো কইরা দিই, সব কয়টা দিই তাহলে চলে যাবে। একটা হইলো তোমার মনোহাইড্রিক মনোহাইড্রিক অ্যালকোহল। আরেকটা হইলো পলিহাইড্রিক পলিহাইড্রিক অ্যালকোহল। এগুলা কিন্তু অ্যালকোহলের শ্রেণী বিভাগ। মানে অ্যালকোহল দুই প্রকার, একটা হলো কি মনোহাইড্রিক, আর একটা পলিহাইড্রিক। তো মনোহাইড্রিক মানে কি, মনোহাইড্রিক মানে হলো একটা ওএইচ। মনোহাইড্রিক মানে হলো একটা ওএইচ। একটা ওএইচ মূলক থাকলেই ওইটা কি মনোহাইড্রিক। যেমন তোমার এটা একেবারে মিথানল, তারপর ইথানল। হুম, হুম। তো এটার হইলো তোমার একেবারে যে ফরম্যাটটা আমরা দেখছি, এই যে যে ফরম্যাটটা দিয়ে আমরা শুরু করছি, এই যে এই ফরম্যাটটা, এটাই মনোহাইড্রিকের ফরম্যাট। এই ফরম্যাটটাই মনোহাইড্রিক, এটাই মনোহাইড্রিকের ফরম্যাট। তো এটা লেখা রাখো CnH2n+1 OH। এবার আমরা পলিহাইড্রিকে যাই। পলিহাইড্রিক মানে একাধিক ওএইচ। পলি পলি মানে কি বহু, অনেক, পলি মানে অনেক। তো এটাতে কি একাধিক একাধিক ওএইচ মূলক থাকলেই ওইটা পলিহাইড্রিক। মানে দুইটা তিনটা এমন, দুইটা তিনটা চারটা এমন।
তো দুইটা থাকলে তখন নাম হয়ে যায় ডাই ডাইঅল ডাইঅল। তিনটা থাকলে নাম হয়ে যাবে তোমার ট্রাইঅল। চারটা থাকলে মনে তোমার টেট্রা টেট্রা অল। মানে এটির এক্সাম্পল গুলা কি কি? এটির এক্সাম্পল হইলো এমন দুইটা ওএইচ আছে ধরো, এটাই পলিহাইড্রিকের উদাহরণ। এটার নাম হইব কি ইথেন 1,2 ডাই অল। ঠিক আছে। এমন আরো দুইটা আছে এক্সাম্পল, মেন বইয়ে দেখো। এই যে দেখো এখানে হ্যাঁ, এই এই যে গ্লিসারিন, গ্লিসারিনে তিনটা ওএইচ মূলক থাকে, এটা মার্ক করে রাখো এটা। আর সরবিটল, সরবিটল এই যে সরবিটল, হ্যাঁ সরবিটলে 6টা, এটা মার্ক করে রাখো, এটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ সরবিটলটা বেশি ইম্পর্টেন্ট। কারণ গ্লিসারিনের সংকেত তুমি এরপরে আবার পাইবা, সমস্যা নাই, কিন্তু সরবিটলেরটা আর পাইবা না। তো এখানে এটা মার্ক করে রাখাটা ম্যান্ডেটরি। সরবিটলে তাহলে কয়টা থাকে? 6টা ওএইচ থাকে। এই যে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, 6টা ওএইচ লেখা সরবিটল। আর তোমার ই নাম দেখলে তো বুঝাই যায়, মানে ইউপ্যাক নাম দেখলে 1 2 3 4 5 6 হেক্স অল। তো এটার সাধারণ ফরম্যাটটা কি? এটা সাধারণ ফরম্যাটটা কঠিন, পলিহাইড্রিক অ্যালকোহলের সাধারণ ফরম্যাটটা কঠিন, লেখা রাখি তারপরেও। এটা হলো তোমার CnH2n +2 -X, বন্ড দিয়া OH, আবার এটা ব্র্যাকেট দিয়া X, ব্র্যাকেট দিয়া কি X। কারণ OH তো একাধিক থাকে, এই X যেটা লিখলাম আমরা, X, X দুই জায়গাতে লিখছি, এই যে X এখানেও আছে, এখানেও আছে X। X দিয়া কি না, গুণ আকারে, গুণ আকারে। মানে X যদি 2 হয়, ধরো X2, তাহলে OH কয়টা? OH 2টা। ওরকমই এটা। তো এবার দেখো, মনোহাইড্রিক শেষ হয় নাই। মনোহাইড্রিকে তোমার, মনোহাইড্রিক রে আবার, মনোহাইড্রিক রে আবার তুমি তিনটা টাইপে ভাগ করতে পারো। এই যে সবুজ কালি দিয়া বক্স করলাম, এই মনোহাইড্রিক আবার তোমার তিনটা টাইপে ভাগ হয়। মনোহাইড্রিকেরও কি তিনটা ভাগ আছে। এই তিনটা আবার জানো তুমি, একটা হলো তোমার 1 ডিগ্রি অ্যালকোহল, আরেকটা 2 ডিগ্রি, আরেকটা হলো 3 ডিগ্রি। বা প্রাইমারি অ্যালকোহল, 1 ডিগ্রির নাম কি প্রাইমারি, প্রাইমারি 2 ডিগ্রির নাম কি সেকেন্ডারি,
3 ডিগ্রির নাম হইলো তোমার টারশিয়ারি। তো কোনটা দেখতে কেমন? 1 ডিগ্রিতে তোমার একটা আর থাকে, ওইচ, এটা কি 1 ডিগ্রি। 2 ডিগ্রিতে তোমার দুইটা আর থাকবে, 2 ডিগ্রিতে দুইটা আর, আর 3 ডিগ্রিতে তিনটা আর। 3 ডিগ্রিতে তোমার তিনটা আর। এগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এগুলা এই ডিগ্রি গুলাই বেশি আসে। এরপরে দেখো নিচে অ্যালকোহলের সমনুতা আছে, মানে অ্যালকোহল কোন কোন সমনু দেয়। অবস্থান চেইন, কার্যকরীমূলক সমনু, তারপরে এই যে এটা আলোক সক্রিয় সমনু, এগুলা পড়ছো সমনু। জাস্ট আমরা এখন দেখতেছি যে অ্যালকোহল নিজে কোনগুলা দেয়, সব সমনু তো আর দেয় না, যেগুলা স্পেশালি উই দেয় ওগুলা, এগুলা রিডিং পড়লেই বুঝবা। তারপরে আসছে কি দেখো, অ্যালকোহলের প্রস্তুতি আসছে এবার। প্রস্তুতি ইম্পর্টেন্ট, অ্যালকোহলের প্রস্তুতি ইম্পর্টেন্ট। প্রথমে এলো তোমার আর এক্স থেকে এগুলাই দেখবা ঘুরা ফিরা। আমরা অ্যালকোহল থেকে আরএক্স বানাইছিলাম, এখন কি আরএক্স থেকে অ্যালকোহল বানাবো। পড়তে থাকলে দেখবা যে পর ই আইসা পড়তাছে, ধীরে ধীরে দেখবা একটা প্যাটার্নের মতো, বা একটা নিজের মাথাতেই একটা ম্যাপের মতো তৈরি হয়ে যাবে। তো পড়তে থাকলেই হইবে এগুলা। তো অনেক দেখি অনেক জায়গায় তোমার ম্যাপ বেচে, অর্গানিক ম্যাপ অনলাইনে বেচে, অর্গানিক কেমিস্ট্রির জন্য ম্যাপ, ম্যাপ অর্গানিক কেমিস্ট্রি ম্যাপ। 10 মিনিট স্কুল আনছিল প্রথম দিকে, এখন গাইড কোম্পানিগুলোও বাইক করছে দেখলাম, বা অনেকেই বাইক করছে, বিভিন্ন পেজে দেখা যায়। এই ম্যাপে থাকে কি, বড় একটা ওই যে মানচিত্র আছে না, পৃথিবীর তোমার বিভিন্ন দেশের মানচিত্র, তারপর বাংলাদেশের মানচিত্র, বড় পোস্টার, অনেকটা ওরকম বানানোর চেষ্টা করছে। সব বিক্রিয়া টিক্রিয়া একসাথে কইরা সব বিক্রি একসাথে কইরা হয়তো বানানোর চেষ্টা করছে। তো এটি ভালো, আবার ভালোও না। এটি কিনলে দেখা যাবে তুমি মেন বই না পড়াই ওই ম্যাপ মুখস্থ করতেছো। তো ম্যাপ যখন মুখস্থ করতেছো, বিক্রিয়া বিক্রিয়া মুখস্থ করতেছো, তাহলে বিক্রিয়া মুখস্থ করার আগে তো বিক্রিয়ার আগের ঘটনা কি হইতাছে ওইটা জানতে হইব না। মেন বই কিন্তু ডাইরেক্ট বিক্রিয়া থাকে না, মেন বই কিন্তু বিক্রিয়া শুরুর আগে কথা থাকে। দেখো এখানেই কিন্তু কথা আছে, এই যে হ্যালোজেনো অ্যালকেন কে কস্টিক সোডা এর জলীয় দ্রবণে উত্তপ্ত করে আর্দ্র বিশ্লেষণ দ্বারা অ্যালকোহল উৎপন্ন করা যায়। বিক্রিয়ার কথাগুলাই লেখছে, কিন্তু
এই লেখাগুলা পড়লে আরো অনেক কিছু বোঝা যায়। এখানে আরো অনেক এক্সট্রা কথাও লেখা থাকে। এখানে দেখে এটা সোজা বিক্রিয়া দেখে এক লাইনে শেষ, কিন্তু এই নিচেরটাতেই দেখো, এই যে কার্বনিল যৌগ, এখানে কিন্তু উনি অনেক কথা লেখছে, যে প্রভাবক রূপে কয়েকটা জিনিস ব্যবহার করা যায়। দেখছো, নিকেল, প্লাটিনাম প্রভাবক হিসাবে কি অনেক কিছু ব্যবহার করা যায়, ওগুলাই কি লেখছে। এগুলা পড়লেই কি হয়, তোমার একটা মাথার একটা কি ইটা বাড়ে, বিক্রিয়া কিভাবে হইতে পারে, চিন্তা শক্তিটা বাড়ে। যে প্রভাবক তো কয়েক ধরনের আছে, কয়েকটা প্রভাবক দেওয়া যায় এই বিক্রিয়া। কারণ মেন বইয়ে লেখা আছে, তুমি দেখছো, প্রভাবক তোমার কঠিনটা মনে না থাকলে সহজটা দিয়ে দিবা তখন। তো প্রথমটা দেখো, এটি সোজা বিক্রিয়া, সোডিয়াম হাইড্রোক্সাইডের তুমি কি নিলা, অ্যাকুয়াস নিলা, আর তুমি তাপ দিতাছো, তাহলে কি হইব তোমার, একেবারে সোজা বিক্রিয়া, এক্স আর এন এ, এক্স আর এন এ মিলা কি তৈরি করবো, NaX। তাহলে বাকি থাকে যেগুলা, এই যে নীল কালির এটা, আর এখানকার কি OH। হুম, এমন বিক্রিয়া দেখছো আগে অনেক, এগুলা নতুন কিছু না। এখন আর মানে নতুন তেমন কিছু নাই আসলে, এটাই কি একটা অ্যালকোহল। এখন যেগুলা নতুন ওগুলাই পড়াবো, এখন এই পুরান জিনিস নিয়ে আর বেশি গেজাবো না। তো এটা গেল 1 নাম্বার বিক্রিয়া। 2 নাম্বারটা দেখো কি বলছে, অ্যালকিন থেকে। এটাও দেখছো, এটা অলরেডি কয়েকবার দেখা হয়ে গেছে, অ্যালকিনে দেখছো এগুলা। যেমন তোমার অ্যালকিন যদি এমন থাকে, মার্কনিকোভের গুলাতেও এমন ছিল অনেকটা। ধরো তুমি পানি নিলা, পানিরে আমরা ভাইঙ্গা লিখি, এভাবে লিখলাম। আর গাঢ় সালফিউরিক অ্যাসিড নিলা প্রভাবক, গাঢ় সালফিউরিক অ্যাসিড আর তাপ নিলা। তো মার্কনিকোভের নিয়ম অনুযায়ী কি, যে যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানেই হাইড্রোজেন যাইব। তো পানির যে হাইড্রোজেনটা, এই যেটা, এটা হিসাব বসবো কই এখানে, তাহলে তোমার OH যে বান্দা আছে, OH, ওই আইসা বসবো কই এখানে। আর মাঝের তো ডাবল বনটা ভাঙা যাইব, মাঝের ডাবল বনটা ভাঙা যাইব, মাঝের ডাবল বনটা ভাঙে গেলেই তো দুই হাতে দুই বান্দা বসবো। তো এটাই আঙ্গুর বিক্রিয়া মূলত। হুম, এটাই আঙ্গুর বিক্রিয়া। তাহলে এই হাতে, এখানকার হাতে তুমি বসায় দাও OH। দেখছো, যেখানে হাইড্রোজেন বেশি ছিল সেখানেই আসছে, হাইড্রোজেন বেশি ছিল যেখানে। দেখছো ইজি বিক্রিয়া। মেন বই তোমার ই ভাবে লেখছে, এই যে দেখো, মেন বই লেখছে এইভাবে, ব্র্যাকেট দিয়ে দেখাইছে, ওএইচটা ব্র্যাকেট দিয়ে দেখাইছে। ওএইচটা কিভাবে দেখাইছে, ব্র্যাকেট দিয়ে।
তো আমি দেখাইছি কি বন্ড দিয়া, আমি দেখাইলাম কিভাবে বন্ড দিয়া। মেন বইয়ের মতো লিখতে পারো চাইলে, সমস্যা নাই, বা দিয়া তুমি এমনিও লিখতে পারো। সিএইচ ব্র্যাকেট দিয়ে ওএইচ CH3। তো ব্র্যাকেট দিলে এটা বুঝতে হইব একটু ভালোভাবে মনোযোগ দিয়া যে ওএইচটা কার সাথে আছে, এ কার্বনের সাথে। হ্যাঁ, কোন কার্বনের সাথে আছে এটা একটু সাবধানে দেখতে হইব তোমার। তারপর দেখো কি কার্বনিল যৌগ থেকে, কার্বনিল যৌগ থেকে কার্বনিল যৌগ কোনগুলা? কার্বনিল কার্বনিল যৌগ হইল তোমার অ্যালডিহাইড আর কি কিটোন, অ্যালডিহাইড আর কিটোন। অ্যালডিহাইড CHO আর কিটোন কি CO, দুই পাশে দুইটা আর। তো প্রথমটা দেখি আমরা, অ্যালডিহাইড এরটা দেখি, অ্যালডিহাইড থেকে কিভাবে হয়। এমন বিক্রিয়াও হয়তো আমরা দেখছি। তুমি প্লাটিনাম নিবা আর হাইড্রোজেন নিবা, প্লাটিনাম নিবা আর হাইড্রোজেন নিবা। তো এই হাইড্রোজেন থেকে তোমার জায়মান হাইড্রোজেন তৈরি হবে। যে হাইড্রোজেন নিছো, হাইড্রোজেন থেকে কি জায়মান হাইড্রোজেন তৈরি হলো। এই জায়মান হাইড্রোজেন দুইটা কিন্তু, দেখো ভালোভাবে, হ্যাঁ দুইটা হাইড্রোজেন, দুইটা জায়মান হাইড্রোজেন, এখান থেকে একটা আইসা বসবে এখানে এই কার্বনের সাথে, এবং আরেকটা হাইড্রোজেন বসবে এই অক্সিজেনের সাথে। সোজা বিক্রিয়া একবার, একটা বসবো কার্বনের সাথে আরেকটা বসবো অক্সিজেনের সাথে। তাহলে কেমন হইব? CH3CH2OH। দেখছো? হ্যাঁ, হ্যাঁ। একটা হাইড্রোজেন কার্বনের সাথে আরেকটা হাইড্রোজেন অক্সিজেনের সাথে। হুম, ঠিক আছে এবার। তারপর হইলো কিটোন থেকে, কিটোনেরটাও সেম। এই যে একটা কিটোন নিলাম আমরা, প্রোপানন। দুইটা জায়মান হাইড্রোজেন। হুম, প্রভাবক আগেরটাও নিতে পারো বা তোমার এটাও নিতে পারো। আহ, একাধিক প্রভাবক আছে, যেটা তোমার ওই যে উপরের কথা রিডিং পড়লেই বুঝবা। আর যদি রিডিং না পড়া শুধু ওই নোট কেন, মানে ম্যাপ ট্যাপ পড়ো, ওইখানে দেখবা মেন বইয়ের এই বিক্রিয়াটাই তো, উদাহরণটাই তো দিয়া দিব না কপি পেস্ট কইরা, কিন্তু দুইটা যে সিমিলার জিনিস এটা তো আর লেখা থাকবো না সেখানে। তখন তুমি এটা আলাদা মুখস্থ করবা উপরেরটা, নিচেরটা কি আলাদা মুখস্থ করবা, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। তুমি ওই তুমি ওই প্লাটিনাম দিয়েই করতে পারবা। হ্যাঁ,
এটাও আগেরটার মতোই। তোমার দুইটা হাইড্রোজেন আছে, জার্মান হাইড্রোজেন, একটা যাইব তোমার এই যে কার্বনের সাথে, আর আরেকটা যাইব অক্সিজেনের সাথে। একটা যাইব কি কার্বনের সাথে, আর একটা যাইব অক্সিজেনের সাথে, আগেরটার মতো। এমন হইব, একটা আসছে কার্বনের সাথে, আর একটা আসছে কি অক্সিজেনের সাথে। তারপরে দেখো কার্বক্সিলিক অ্যাসিড থেকে, কার্বক্সিলিক অ্যাসিড কোনটা, এটাই কার্বক্সিলিক অ্যাসিড। এই যে RCOOH, এটাই কি কার্বক্সিলিক অ্যাসিড। তো এটারে আমরা একটু ভাঙা লিখি, এভাবে লিখি। এটা হইলো তোমার গাঠনিকটা, গাঠনিকটা অনেকটা এমন। এটাও আগের প্রভাবও কি, এখানে লাগবো 4টা জার্মান হাইড্রোজেন, 4টা। হুম, হুম। তো দেখো কাহিনী, এটার 4টা জার্মান হাইড্রোজেন, তার ভিতরে 2টা নাও, এই 2টা অ্যাটাক করলো অক্সিজেন, ঠিক আছে। তারা তৈরি করলো পানি, তারা তৈরি করলো কি পানি, ঠিক আছে। 2টা জার্মান হাইড্রোজেন একটা অক্সিজেনের সাথে মিলে তৈরি করলো কি পানি। তাহলে কার্বনের 2টা হাত খালি থাকলো, এই যে 2টা হাত, এই যে লাল কালির এটা আর এটা, 2টা হাত, এই 2টা হাতে বাকি অবশিষ্ট যেই 2টা হাইড্রোজেন আছে, তারা এই 2 হাতে বসাবো। কার্বনের 2 হাতে বসা পড়বো, কার্বনের 2 হাতে বসা পড়লে কি CH2OH। অ্যাসিডেটটা সোজাই, কারণ অ্যাসিডেটটাতে তোমার অলরেডি OH মূলক আছে, অ্যাসিডেটটাতে অলরেডি OH মূলক আছে, তুমি জাস্ট এই যে অক্সিজেনটা সরাই দেবে, তোমার তোমার অক্সিজেনটা সরানটাই কি কাজ। তাহলে দেখো ওইটার আর কয়েকটা আছে, তোমার কার্বক্সিলিক অ্যাসিডেটটা, তো এই যে আমরা এই তো এটা দেখলাম। নিচে দেখো কার্বক্সিলিক অ্যাসিডের জাতক থেকে, জাতক মানে কি তাদের ভাই ব্রাদার, যেমন এই যে অ্যাসিড ক্লোরাইড, এস্টার, অ্যাসিড অ্যানহাইড্রাইড, এগুলাও উইটার মতোর বিক্রিয়া, এইসব সেম বিক্রিয়াই, সেম প্রভাবক, জাস্ট একটু তোমার পড়তে পড়লে বুঝবা।
হুম, একই একই শুষ্ক ইথারই তো। একই এখানে যে কয়টা বিক্রিয়া দেখলাম, প্রভাবক একাধিক আছে। প্রভাবকের কথাগুলা কি এই যে উপরে লেখছে, এই যে এখানে লেখছে। তো আঙ্গু মেনলি লাগবে এটা, এই যে এটা, এই টপিকটা গ্রিডনাক বিকারক থেকে, গ্রিডনাক বিকারক থেকে 1-2 ডিগ্রি, 1-2-3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি, এটা অনেক ইম্পর্টেন্ট। এটাই আসবো পরীক্ষায়, এটাই মার্ক করে রাখো। 1 ডিগ্রি প্রস্তুতি, 2 ডিগ্রি প্রস্তুতি, 3 ডিগ্রি প্রস্তুতি, এই তিনটাই লাগবে, এই তিনটাই ইম্পর্টেন্ট। এখন এখন পর্যন্ত যা পড়ছি সেগুলো ইম্পর্টেন্ট ছিল না, সেগুলো আসবো না, কারণ এত সোজা বিক্রিয়া কি দিব। এতক্ষণ যেগুলা দেখছি ওগুলা তো সোজা আছিল, প্রতিস্থাপন বা ডাইরেক্ট সংযোজন হয়ে গেছে, কোনো কোনো ভেজাল নাই। এগুলা কি দিব, তুমিই বলো। স্কুলে থাকলে হয়তো দিত। ই- হ্যাঁ, স্কুলে থাকলে হয়তো দিত, কিন্তু এখন আর ওই যুগ নাই, এখন আর ওটি দিব না। কোথায় সময় নষ্ট করলাম আমরা। এটা ওই সবচেয়ে important। এটাই মার্ক করে রাখো বই। তো গ্রিডনার বিকারক কোনটা? গ্রিডনার বিকারক হইল তোমার আর এম জি এক্স। আর এম জি এক্স হইল তোমার গ্রিডনার বিকারক। তো আমরা 1 ডিগ্রিটা আগে লিখি, 1 ডিগ্রি অ্যালকোহল, মানে আর এম জি এক্স থেকে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি। বুঝছো ঘটনাটা? আর এম জি এক্স থেকে 1 ডিগ্রি, মানে গ্রিডনার বিকারক থেকে 1 ডিগ্রি অ্যালকোহল। তো এটাতে তোমার ব্যবহার করতে হইব তোমার 1 ডিগ্রি অ্যালকোহল তৈরির জন্য ব্যবহার করতে হইব ফর্মালডিহাইড। লেখা রাখো এটা, ফর্মালডিহাইড, ডিহাইড মানে কি, মানে এইচ সি এইচ ও। এটা তোমার 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে হলে ইউজ করতে হবে, এটা ইউজ করতে হবে, ইউজ করতে হবে। কার সাথে? ওই যে আর এম জি এক্স এর সাথে, যে আর এম জি এক্স প্লাস ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড, আর এম জি এক্স প্লাস ফর্মালডিহাইড। তো ফর্মালডিহাইডটা এমনি না লিখে আমরা গাঠনিক ভাবে লিখি। হুম, গাঠনিক ভাবে লিখলে বেটার হয়, এভাবে লিখি। মেন বইটা লিখুন না, আমি আমি এটা লিখুন, এটাই কি ফর্মালডিহাইড। তো এবার দেখো কাহিনী এভাবে লেখার কারণ আছে। দেখো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কার্বন থেকে কি, কার্বন থেকে বেশি। তো অক্সিজেন হইব ডেল্টা মাইনাস, কার্বন হইব কি ডেল্টা প্লাস। আবার এই যে আর এম জি এক্স এ দুইটা টুকরা করা যাইব, এই টুকরাটা হইব তোমার কি প্লাস, ধনাত্মক টুকরা +1 হইব, কিন্তু এই টুকরাটা +1 টুকরা হইব।
ধনাত্মক রূপে। কেমনে তুমি দেখো ওইটা ভালোভাবে। তো তোমার এক্স তো -1, আর ম্যাগনেসিয়াম +2, +1 হওয়ার কথা তাহলে হিসাবে। এটা জাস্ট আমরা চিন্তা করতেছি এমনি বুঝার সুবিধার্থে। আসলে তো এটা আয়নিক যৌগ না। এটা তো এই যে আর আছে, আর থাকলে তো আর আয়নিক যৌগ না। জাস্ট এটা বুঝার সুবিধার্থে চিন্তা করো। তাহলে এটা যদি ধনাত্মক হয় mgx, তাহলে এটা কার সাথে যোগ হইব? ও এর সাথে যোগ হইব। এটা ও এর সাথে যুক্ত হইব, তাহলে ওইটাই আমরা লিখি। তাহলে তোমার হইব দেখতে এমন mgx। ও এর উপরে হইলো মাইনাস চিহ্ন, ও এর উপরে এটা হইলো কি মাইনাস চিহ্ন, আর mg এর উপরে তোমার প্লাস চিহ্ন, mgx। মূলত এই জিনিসটা যে আমরা লিখলাম, এই যে জিনিসটা যে লিখলাম আমরা, ভালোভাবে দেখো এটার ঘটনা কিভাবে কি হইছে। এটা দেখো, এই যে আর এমজি এক্স রে আমরা বড় করে লিখি, আর এমজি এক্স এমনি লিখলাম। পরে এই উপরের যে জিনিসটা, উপরের যেই ফর্মালডিহাইডটা, পরে এখানে বসায় দাও, মাঝে বসায় দাও, পরে মাঝে বসায় দাও। পরে মাঝে বসায় দেওয়ার পরে তুমি যেহেতু অক্সিজেন ডেল্টা মাইনাস, কার্বন ডেল্টা প্লাস, এবং তখন কি ডাবল বন্ডটা ভেঙে যাইব, একটা বন্ড দিয়া ধরবো কি mgx রে, আরেকটা বন্ড দিয়া কি আর রে, আর কে ধরলো, একটা বন্ড দিয়া কি আর কে ধরলো, আর একটা বন্ড দিয়া mgx রে ধরলো। বুঝছো ঘটনাটা? কারণ এটা তো যৌগ, এটা মানে একটা ইন্টারমিডিয়েট যৌগ। এই যৌগটা যে বানাই হইলো, এটা কোনো স্টেবল কোনো যৌগ না। এটা আছে, এ কারণে এটার নাম হইলো জুত যৌগ। মেন বই দেখো লেখা জুত যৌগ, এটার নাম হইলো জুত যৌগ। মানে এটা যোগ হয়ে আছে আপাতত, কিন্তু এটা থাকবো না, চেঞ্জ হয়ে যাবে মুহূর্তের ভিতরেই চেঞ্জ হয়ে যাবে। অস্থায়ী। তো এটা আবার দেখো ঘটনা, এটার ঘটনাটা কি হয়েছিল, এই যে আর mgx, এই আর mgx এর মাঝে তোমার ইটা এসে বসছে, ফর্মালডিহাইড। মাঝে এসে বসছে, পরে এই ডাবল বন্ডটা ভাঙ্গা গেছে, ডাবল বন্ডটা ভাঙ্গা গিয়ে তোমার এক হাতে mgx, এক হাতে mgx, আর এক হাতে আর ধরছে। বুঝছো কাহিনী? তো এরপরে দেখো, এটা কি বললাম, এই যুদ্ধ যৌগটা থাকবো না, এটা ইমিডিয়েটলি আবার কি ভেঙে যাবে। তো তোমার পানি লাগবো মেনলি, আঙ্গুল লাগবো পানি। এরপরে এরপরেই লাগবো পানি, আর তোমার লাগবো তাপ, আর HCl অ্যাকুয়াস। এই জোট যৌগটা পানির সাথে যোগ হইবে। পানি কিভাবে ভাঙবো,
পানি মানে কি এইচ প্লাস ওএইচ, এইচ প্লাস ওএইচ হইলো পানি। তাহলে এবার দেখো কাহিনী, এই যেটা, এই যে যেটা হলুদ কালি দিয়ে মার্ক করলাম এমজিএক্স, এটারে এইচ রিপ্লেস করে দিব, এটারে এইচ রিপ্লেস করে দিব, এইচ, এটারে এইচ রিপ্লেস করে দিব। তাহলে এটা এই যে এমজিএক্স, এমজিএক্স ও এইচ এর সাথে যোগ হইব, তাহলে এমজিএক্স ও এইচ এর সাথে যুক্ত হইব। এমজিএক্স যদি ও এইচ এর সাথে যুক্ত হয় তাহলে কি তৈরি হবে, এমজি ও এইচ এক্স তৈরি করব। দেখতেছো? হ্যাঁ, OH MgX এর সাথে যুক্ত হয়ে MgOH X তৈরি করলো। আর হুম, আর তোমার এই যে এইচটা তো এখানে আইসা বৈশা পড়বো, MgX এর জায়গায় বৈশা পড়বো। MgX এর জায়গায় যদি আইসা পড়ে তাহলেই তোমার কি হইব? তাহলে এই যে একাটাতে তোমার বৈশা পড়বো শুধু এইচ। তাহলে তোমার টোটাল হয়ে গেল কি OH হয়ে গেল, টোটাল হয়ে গেল তাহলে তোমার OH। ওইটাই আমরা লিখি। দেখো ঠিক আছে কিনা। দেখছো কই চেঞ্জ হয়েছে? ও কিন্তু চেঞ্জ হয় নাই, ও মাইনাস ছিল, ও মাইনাসের সাথে এইচ আইসা বসছে, এইচ, এইচ প্লাস মূলত, আমি চার্জ গুলা লিখি নাই, এইচ প্লাস ও এইচ মাইনাস। হুম, তাহলে ও এর সাথে, ও এর সাথে এইচ প্লাস, আর এমজিএক্স এর সাথে কি ও এইচ মাইনাস। হ্যাঁ, যৌথ যৌগ এমনি দেখাই দেব, যৌথ যৌগ। এটা ওই যে সিগমা কমপ্লেক্সের মতো, এটার নামও ইন্টারমিডিয়েট কমপ্লেক্স মনে হয়। হুম, দেখছো 1 ডিগ্রি অ্যালকোহল হইলো, কেন লিগা 1 ডিগ্রি অ্যালকোহল? দেখো এই যে আর একটা আছে, আর একটা আছে, আর একটা। তো 1 ডিগ্রি অ্যালকোহলের জন্য কি ইউজ করতে হইব? ফর্মালডিহাইড ইউজ করতে হইব। মেন বইয়ে ওইটা মার্ক করে রাখবো, ফর্মালডিহাইড। এই যে পাইছো, সবুজ কালি দিয়ে মার্ক করতেছে। আর দুই, 2 ডিগ্রির জন্য ব্যবহার করতে হইব কি, 2 ডিগ্রির জন্য ব্যবহার করতে হইব ফর্মালডিহাইড ছাড়া অন্য যে কোনো অ্যালডিহাইড। এই যে মার্ক করতেছে, 2 ডিগ্রির জন্য লাগবো ফর্মালডিহাইড বাদে যে কোনোটা, ফর্মালডিহাইড বাদে তুমি যে কোনো অ্যালডিহাইড ইউজ করলেই 2 ডিগ্রি হইব। আর 3 ডিগ্রির জন্য লাগবো তোমার কিটো, 3 ডিগ্রির জন্য লাগবে কি তোমার কিটো। অ্যালডিহাইড দিয়ে আর তুমি 3 ডিগ্রি বানাইতে পারবা না। তিন 3 ডিগ্রির জন্য লাগবে কি কিটোন, কিটোন ইউজ করলে তুমি 3 ডিগ্রি পাইবা।
গ্রিডনার বিকারক বাকি সব সেম। গ্রিডনার বিকারক এই যে তোমার প্রভাবক, তারপর পরের সেকেন্ড বিক্রিয়াটার প্রভাবক সব দেখো সেম, সব সেম। জাস্ট তোমার মেইন উপাদান যেটা ওইটা চেঞ্জ করতে হবে। ফর্মালডিহাইড নিলে 1 ডিগ্রি, তাহলে 2 ডিগ্রি কি নেব, আর এমজিএক্স, আর এমজিএক্স থেকে 2 ডিগ্রি, 2 ডিগ্রি অ্যালকোহল। এটাও আগেরটার মতোই, বিক্রিয়া আগেরটার মতোই। আমরা তাড়াতাড়ি চলে যাই। ফর্মালডিহাইড বাদে যে কোনো একটা অ্যালডিহাইড চিন্তা করো, যেমন এটা অ্যাসিটালডিহাইড, CH3CHO। CH3CHO এটারই আমরা একটু ভাইঙ্গা লিখি, এটারে আমরা একটু পশ ভাবে লিখি, আগেরটার মতো যদি বোঝা যায় এভাবে লিখি। এটারে বুঝার সুবিধার্থে এভাবে লিখলাম। অ্যাসিটালডিহাইডটারেই আমরা এভাবে লিখলাম। তো আগের মতো শুষ্ক ইথার, আগেরটার মতোই কি হইব তোমার, অক্সিজেন ডেল্টা মাইনাস, কার্বন ডেল্টা প্লাস, পরে এই যে এমজিএক্স আর এমজিএক্স, ওরে যদি তুমি বড় কইরা লেখো, আর এমজিএক্স, এই পুরাটারে তুমি মাঝখানে পাঠায় দাও, মাঝখানে পাঠায় দিলে হইব কি এমন। তো ডাবল বন্ড যেটা আসলে ওইটা তো খুইলা গেল, খুইলা গিয়ে এক বন্ড এমজিএক্স এর সাথে আরেক বন্ড কি আর এর সাথে। হুম, অক্সিজেনের উপরে মাইনাস চার্জ আর এমজিএক্স এর উপরে প্লাস চার্জ, আগেরটার মতোই এমন যৌগ তৈরি করে, আগেরটার মতো। তো ওইটাই আমরা সাইডে লিখি, পুরো আগেরটার মতোই। কিন্তু এটা তোমার 2 ডিগ্রি, কেমনে হইব 2 ডিগ্রি এটা দেখাইতেছে, এটা এখনই দেখাইতেছি তোমারে। দেখো এই যে জুট যৌগর সাথে পানি যেটা আছে, পানি তো এইচ প্লাস আর ওএইচ মাইনাস দুই টুকরা হইব। তো এইচ প্লাস এই যে ম্যাগনেসিয়াম আর এক্স রে রিপ্লেস কইরা দিব, রিপ্লেস কইরা বৈশা পড়বো অক্সিজেনের সাথে, তাহলে কি এটা তৈরি করব। আর এমজিএক্স, এমজিএক্স কিন্তু তোমার ওএইচ মাইনাসের সাথে যুক্ত হয়ে তৈরি করব কি, আগেরটার মতোই তৈরি করব কি MgOH, ই করে নি এটা একটু, MgOH, আগেরটার মতো। তো এবার দেখো ঘটনা, এটা 2 ডিগ্রি কেমনে এলো। হুম, আগে কিন্তু এই যে দেখো এই যে জায়গাটা, আগে এখানে আসলো এইচ, এখন কিন্তু এটা কি একটা আর, এটা কিন্তু এইচ না, এটা কিন্তু একটা আর, এবং আমরা নিছিলামই কি এটা আর সহ একটা আর, এখানে একটা আর,
এই যে এখানে একটা আর, আবার দেখো এখানেও একটা আর আছে, এখানেও আরেকটা আর আছে, দুইটা আর অলরেডি আছে আঙ্গুর। এবং ফাইনাল প্রোডাক্টেও দেখবা ওই দুইটা আরই, এই যে একটা আর, এই যে আরেকটা আর, দুইটা আর। ফাইনাল প্রোডাক্টেও দেখবা দুইটা আর, দেখছো? তাহলে এটা কি হইলো, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল। এবার দেখো ইসেরটা 3 ডিগ্রির জন্য, 3 ডিগ্রির জন্য আর এম জি এক্স থেকে কি বলছি আমরা, আর এম জি এক্স থেকে 3 ডিগ্রি অ্যালকোহল বানানোর বিক্রিয়া। এটাতে আমরা কি ইউজ করুম বলছি, কিটোন। এটাতে আমরা বলছি কিটোন ইউজ করুম। আর আগেরটাতে তো লেখি নাই, আগেরটাতে লেখা দেই। আগেরটা নিছিলাম আমরা ফর্মালডিহাইড ব্যতীত, ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড ব্যতীত, এগুলা মাস্ট লাগবো, এই কারণে লেখতাছি। আবার অন্য যে কোনো অ্যালডিহাইড, অ্যালডিহাইড যেমন অ্যাসিটালডিহাইড, এই 3টা বিক্রিয়াই লাগবো, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, 3টা বিক্রিয়াই আঙ্গু কি লাগবো। এগুলাই দেয় যে গ্রিডনার বিকারক থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি দেখাও। তখন তুমি বিক্রিয়া লেখবা, তারপর যুত যৌগর ব্যাপারে লেখবা, এটি কি পংচং, ব্যাখ্যা লেখলেই দেখবা পেজ গেছে গা, কয়েক পেজ হয়ে গেছে গা। তাহলে কিটোন 3 ডিগ্রিতে আমরা কিটোন কিল্লিগা নেই, কিটোন কিল্লিগা নেই দেখো, কারণ কিটোনের ফরম্যাট তো এমন, সিও আর, কিটোনের নিজেরই দুইটা আর থাকে, কিটোনের নিজেরই দুইটা আর থাকে। কিটোন দেখতে এমন হয়, দেখো ওর দুইটা আর অলরেডি আছে, এই যে একটা আর, এই যে একটা, কিটোনের দুইটা আর। আর আরেকটা আর কইতে আসে, এই যে আর এম জি এক্স এর, আর এম জি এক্স এর মানে গ্রিগনার বিকার থেকে আসে একটা আর, একটা আর। তাহলে তোমার টোটাল হয়ে যায় কয়টা আর, তাহলে দেখো ভালোভাবে, টোটাল হয়ে যায় তাহলে তোমার 3টা আর, টোটাল হয় 3টা আর, মানে কি 3 ডিগ্রি অ্যালকোহল, বুঝছো? কিটোন থেকে দুইটা আর, আর গ্রিগনার বিকারক থেকে একটা আর, তাহলে টোটাল হয় 3টা আর। তো দুইটা আর আছে এমন যৌগ কিটোন দেখা আমরা কিটোন নেই। আর 2 ডিগ্রির জন্য আমরা যে কোনো অ্যালডিহাইড নেই, ফর্মালডিহাইড বাদে। কারণ যে কোনো অ্যালডিহাইডে তোমার কি থাকে, যে কোনো অ্যালডিহাইডে কিন্তু তোমার, এই যে যে কোনো অ্যালডিহাইডে ফর্মালডিহাইড বাদে, যে কোনো অ্যালডিহাইডের ফরম্যাট কেমন, আর সিএইচও, মানে একটা আর, এবং গ্রিডনার বিকারকের একটা আর, তাহলে দুইটা আর হইলো, তাহলে 2 ডিগ্রি। আর তোমার উপরে একবারে প্রথমটা আছে ফর্মালডিহাইড, এই যে ফর্মালডিহাইডে কোনো আরই নেই, আর নাই, ফর্মালডিহাইডে কোনো আর আছে, ফর্মালডিহাইডে কোনো আর নাই। তো 1 ডিগ্রির যে একটা আর লাগে, ওই একটা আর আসে কই থেকে, একটা আর আসে তোমার এই যে গ্রিগনার বিকারকের আর থেকে। হ্যাঁ আমি বললাম এই যে ফর্মালডিহাইডে কিন্তু কোনো আর নাই, দেখছো? ফর্মালডিহাইডে কোনো আর নাই। আর
তাহলে 1 ডিগ্রির আটটা আসে কই থেকে? 1 ডিগ্রির আটটা আসে তোমার গ্রিডনার বিকারকের আট থেকে। এই দেখছো গ্রিডনার বিকারকের আট থেকে আসে। আর তোমার 2 ডিগ্রিতে, 2 ডিগ্রিতে, 2 ডিগ্রিতে একটা আর আসে তোমার এই যে অ্যালডিহাইডের আট থেকে। অ্যালডিহাইডে একটা আর থাকে, একটা আর থাকে অ্যালডিহাইড থেকে, আরেকটা আর আসে করতে, একটা আর আসে এই যে তোমার গ্রিডনার বিকারক থেকে। এই যে দেখছো গ্রিডনার বিকারকে আরেকটা আর আছে। তো ওইলো কয়টা? দুইটা আর, টোটাল করলে দুইটা আর হয়। ঠিক আছে না? আর 3 নাম্বারটা তো বললামই, কিটোনের দুইটা আর, কিটোনের দুইটা আর একটা আর তোমার গ্রিডনার বিকারকের। তাহলে হইলো কয়টা? টোটাল তিনটা আর হইলো। এটাই মুখস্থ রাখতে হইব বা মনে রাখতে হইব। উদাহরণ দেখি আমরা এবার। নিলা আর এম জি এক্স, নিলা আগেরটার মতোই আর এম জি এক্স নিলা। তো এবার একটা কিটোন নাও, অ্যাসিটোন নাও। অ্যাসিটোন তো তোমার দেখতে হয় এমন, সিও, সিএইচ3, সিএইচ3। তো এটারে আমরা পশ ভাবে লিখি, এটারে আমরা এভাবে লিখি, এভাবে লিখলাম। অ্যাসিটোন রে নিচে মানে একটু ফ্লেক্স নিয়ে লিখলাম, স্টাইলিশ ভাবে লিখলাম। এটাও কি হইব? অক্সিজেন ডেল্টা মাইনাস, কার্বন কি ডেল্টা প্লাস। আগেরটার মতোই হইব তোমার, শুষ্ক ইথারের মতো, শুষ্ক ইথার নিয়ে। তো এটার ঘটনাটা আমরা দেখি কিভাবে হইব। আর এম জি এক্সট্রা তুমি বড় কইরা লেখো, পরে বান্দা উপরের এই যে অ্যাসিটন বান্দারে তুমি নিচে আনো, নিচে আইনা এইভাবে লেখো, সেম, কোনো চেঞ্জ হয়নি, সেম। এরপরে কি হইব? এই ডাবল বন্ড খুলে যাবে, এক বন্ড এম জি এক্স রে ধরবো, আরেক বন্ড কি আর রে ধরবো। তাহলে তোমার ডাবল বন্ডটা মুছা দাও, তখন সিঙ্গেল বন্ড হয়ে যাবে। আর তোমার অক্সিজেন তো মাইনাস থাকার কথা, মাইনাস, আর এম জি এক্স কি থাকার কথা? প্লাস থাকার কথা। তো এটাই আঙ্গু কি কাঙ্ক্ষিত জোট যৌগ, এটাই আঙ্গু কি কাঙ্ক্ষিত জোট যৌগ। এই জোট যৌগটাই তোমার আবার পানি দিয়ে বিক্রিয়া করতে হবে। জোট যৌগটাই আবার উপরে লিখি আমরা, এরপরে পানি দিয়া দাও, আর ই দিয়া দাও তাপমাত্রা HCl অ্যাকুয়াস, আগেরটার মতোই, আগেরটার মতোই তোমার সব হইব। ওইচ, CH3, নিচেও CH3। পানি হইব কি দুই টুকরা, এইচ আর কি ওইচ এ। তো এইচটা বৈশা পড়বো এম জি এক্স এর জায়গায়, আর তখন হয়ে যাবে কি ওইচ। আর বাকি যেটা থাকে, এম জি থাকে, ওইচ থাকে, আর কি থাকে? এক্স থাকে। পুরা আগেরটার মতো সেম, জাস্ট ফাইনাল প্রোডাক্টে দেখো কি ঘটনা ঘটছে। ফাইনাল প্রোডাক্টে দেখো আর একটা, আরেকটা আর, আরেকটা আর, তাহলে কয়টা হইলো? আর তিনটা, আর তিনটা হওয়াতে তাহলে তোমার এটা কি 3 ডিগ্রি এরকম। এই তিনটা বিক্রিয়া সিমিলার, খালি কিছু জিনিস মনে রাখতে হইব। তো এই তিনটা মুখস্থ রাখতে হইব, এগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো লেখছো কিনা।
হুম। অ্যারাইল অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড যেটা আছে ওইটা কম ধরে, আর এমজি এক্সটাই বেশি ধরে। হ্যাঁ, অ্যারাইল নিলে তো বেনজিন মূলক একটা পয়সা পড়ে, গ্যাঞ্জাম হয়ে যায়, অ্যারোমেটিক হয়ে যায়। অ্যারোমেটিক তো আর সবসময় লাগে না। তারপরে দেখো এই যে এগুলো আছে মিথানল প্রস্তুতি, এই হুম, তারপর ইথানল প্রস্তুতি। ইথানল প্রস্তুতিতে তোমার এই যে স্টার্চ, তারপর ডায়াস্টোস, ওই যে এনজাইম ব্যবহার কইরা, বায়োলজিতে এটি আসলে জাইমেস এনজাইম, তারপরে যে মেলটেস, এগুলা রিডিং করলেই বুঝবা। এগুলাও আসতে পারে, তবে এটি ইজি, রিডিং পড়লেই বুঝবা এটি। তো আঙ্গ লাগবে এটা, রেকটিফাইড স্পিরিট। হ্যাঁ, রেকটিফাইড স্পিরিট কাকে বলে এটা লাগবে আঙ্গ main। এটিও রিডিং করলে বুঝবা রেকটিফাইড স্পিরিট থেকে কিভাবে অ্যালকোহল তৈরি করে। এটা পড়ানোর কি আছে, রেকটিফাইড স্পিরিট স্কুলেই পড়ছো, এটা স্কুলে পড়ছো, মনে কইরা দেখো। বিস্তারিত এখানে নাই, এখানে লাগবে হইলো রেকটিফাইড স্পিরিটের সংজ্ঞা। এই যে এটা, রেকটিফাইড স্পিরিট হলো কি, হ্যাঁ, 95.6% ইথানল আর 4.4% পানির সম স্ফুটন মিশ্রণ। এই যে দেখছো একটা কথা আসছে, এটা কি কথা আসছে, সম স্ফুটন মিশ্রণ। এটা মানে এটা বুঝতে হইব জাস্ট, এটা মানে এটা বুঝতে হইব। সম স্ফুটন মিশ্রণ মানে কি, তাহলে রেকটিফাইড স্প্রিটে তোমার 95% ইথানল আর 4% পানি থাকে, এটা তো বোঝা যায়, এটা যে কেউই বুঝবো, এটা তো যে কেউই বুঝবো, রিডিং পড়লেই তো বুঝবো যে এত পার্সেন্ট ইথানল আর তোমার এত পার্সেন্ট পানি, এই দুইটা পার্সেন্টেজ আকার একটা মিশ্রণ। কিন্তু এটা বলতেছে কি সম স্ফুটন মিশ্রণ, এই সম স্ফুটন শব্দটা মানে কি, এটা এখন আমরা দেখি। কারণ এই জিনিস স্কুলেও পড়ছো, একই জিনিসের গ্যাপ কতদিন রাখবা আর। তো সমস্ফুটন মিশ্র, সমস্ফুট সমস্ফুটন মিশ্র, এই সমস্ফুটন মিশ্রণ মানে কি, সমস্ফুটন মিশ্রণ মানে হলো যে ধরো তোমার প্রথমে পাত্র নিলা তুমি, পাত্রের নিচে, পাত্রের নিচে এগুলা তরল আকারে আছে, ইথানল, এই যে 95% ইথানল আর 4% পানি, ওরা ধরো পাত্রের নিচে আছে, পাত্রের নিচে আছে, তরল আকারে আছে, তরল আকারে আছে। এখন তুমি তাপ দিলা, তাপ দিলে কি হইব, এই দুই বান্দাই কি, এই দুই বান্দাই কি হইব, পানি এবং ইথানল দুই বান্দাই কি হইব, ফুটতে থাকবে। তাপ দিলে তো ফুটবই, এটাই তো স্বাভাবিক ঘটনা, তাপ দিলে ফুটবো, এটাই তো স্বাভাবিক ঘটনা। তো ফুইটা কি হইব, বাষ্প হইব, ফুটার পরে কি হইব, বাষ্পে পরিণত হইব, দুই বান্দাই কি হইব, বাষ্পে পরিণত হইব।
তো ইথানলও বাষ্প হইব, তোমার পানিও কি হইব, বাষ্প হইব। তো এই সমস্ফোটন মিশ্রণে তোমার বাষ্প হওয়ার পরেও ইথানল তোমার 95%, 95.6%ই থাকবো, পানিও তোমার 4.4%ই থাকবে বাষ্প হওয়ার পরেও। মানে এই তোমার এই মিক্সটা বাষ্প হওয়ার পরেও এই মিক্সচারটা তুমি আলাদা করতে পারবা না। বাষ্প হওয়ার পরেও ওরা মিক্সচারটা একই সাথে থাকবে। হ্যাঁ, মানে আলাদা হইব না, ফুটলেও আলাদা হয় না। মেন ঘটনা এটাই। মেনলি আমরা এটা তো, এটার আগে আরেকটা পূর্ব কথা কি, পূর্ব কথা হইলেও ধরো তোমার কাছে দুইটা পদার্থ আছে একটা পাত্রে। আমরা ইথেন ইথিনের পার্থক্য করণে দেখছি, ধরো এ আর বি দুইটা পদার্থ আছে। তো তুমি তাপ দিলা, তাপ দিলে যার স্ফুটনাঙ্ক কম, ওই কম তাপেই ধরো ওই বাষ্প হয়ে উপরে চলে গেল। আর যার স্ফুটনাঙ্ক বেশি, ধরো বি এর স্ফুটনাঙ্ক বেশি, ওই ওর হয়তো 100 ডিগ্রি দিলে ওই উড়বো, আর এ ধরো 20 ডিগ্রিতেই ওই উড়ে গেছে। এ 20 ডিগ্রিতেই উপরে আইসা পড়ছে, তো তুমি উপর থেকে ওরে কালেক্ট কইরা নিছো, তো তুমি আলাদা কইরা লাইলা, আলাদা করলা, তাহলে তাহলে বি রয়ে গেল পাত্রে। বি তাহলে কি রয়ে গেল, কারণ ওর তো 100 ডিগ্রি। তুমি তুমি তো প্রথমে 0 ডিগ্রিতে তাপ দেওয়া শুরু করছো, 0 ডিগ্রি থেকে বাড়তে বাড়তে যখনই বিশে আসছে, তখনই তোমার এ কি আলাদা হয়ে গেল, তখনই তোমার এ আলাদা হয়ে গেল। কিন্তু বি আলাদা হয় নাই, কারণ বি তো যদি বাষ্প হইতে হয় তাহলে ওর কি 100 ডিগ্রিতে পৌঁছাইতে হবে। তুমি তো দিছোই 20, তাহলে ওই এখনো তরল আকারেই নিচে পড়ে রয়েছে। তে আলাদা করার ঘটনাটা হলো এমন, ফুটায় আলাদা করার ঘটনাটা কি এমন, এটা হলো কি বেসিক কথা। কিন্তু এই সমস্ফুটন মিশ্রণে কি হয়, তুমি যতই তাপ দাও, এটা তোমার তরল থেকে বাষ্প হয়ে যাইব দুই বান্দাই,